আসসালামু আলাইকুম। কোনো কাজকে আসলে ছোট করে দেখার সুযোগ নাই। প্রবাসে যখন আসছি কাজটা করতেই হবে। আমাকে অনেকেই আশেপাশে যারা আছে তারা বলে যে, "তুমি ড্রাইভারি করতেছো, প্রাইভেট ড্রাইভার তারপরে এসব কাজ কেন করতেছো?" কফিলকে তো বলতে পারো যে, "এসব কাজ তুমি করতে পারবা না বা করবা না।" এরকম কিছু তো কফিলকে বলতে পারো। হ্যাঁ, এটা ঠিক আমি প্রাইভেট ড্রাইভার আমি ড্রাইভিং করতেছি। ওকে আমি এক্সট্রা কাজ কেন করতেছি? এক্সট্রার জন্য তো কফিল আমাকে টাকা দিচ্ছে না। কিন্তু কফিল আমাকে টাকা দিচ্ছে না ঠিক আছে। বাট এর কারণে আমি অন্য কোথাও কাজ করার সুযোগ পাচ্ছি। যেমন ধরেন আমি টুকটাক মানুষের কাজ রাখি ১-১.৫ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে এরকম ছোটখাটো কাজ। আপনারা কম-বেশ যারা টুকটাক আমার ভিডিও দেখতেছেন তারা জানেন। তো আমি যদি কফিলকে নিষেধ করি যে, "না আমি এসব কাজ করতে পারব না।" কফিলকে নিষেধ করে যদি আমি অন্য কোথাও এই কাজগুলা করতে যাই সেটা কি কফিল মেনে নেবে? কখনোই না। তাই আমি সবসময় চেষ্টা করি আগে কফিলকে ঠান্ডা রাখার জন্য, কফিলের কাজ বুঝ দেওয়ার জন্য। এরপরে আমি বাইরে যা টুকটাক করতে পারি এটাতে আমার কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। আর আমি সেটা সবসময় চেষ্টা করি। এবার সফর থেকে আসার পর থেকে তো আমি নিয়মিতই কফিলের বেশি কাজ করতেছি। বাইরে টুকটাক আগে আমি বাইরেও করতাম, কফিলের টুকটাক করতাম, বাইরে বেশি করতাম। এখন সৌদি আরবের অবস্থা খুব বেশি ভালো না। বাইরেও তেমন কাজ নাই বললেই চলে। যারা সৌদি আরব আছে তারা বুঝতে পারবে। যাদের নিজস্ব কাজ আছে, নিজস্ব ব্যবসা-বাণিজ্য আছে, ওকে তারা ঠিক আছে। বাট যারা ফ্রি ভিসায় মানে বাইরে কাজ খুঁজে বা বাইরে কাজ একটা পেলে করে, এরকম কাজ খুব কম। মোটামুটি আসার পরেই আমি কফিলকে বলে দিছিলাম যে, "আমি তোমারই কাজ করব। আমি বাইরে তেমন কাজ করব না। যদি আমাকে একটা মান্থলি বেতন দাও ভালোভাবে তাহলে আমি ঠিক আছে করব।" আগে আমি ওর কাজ করতাম ঠিক আছে। ও আমাকে মান্থলি কোনো হিসাব করে বেতন দিত না। যখন যেটা মন চাইতো ওইটা দিত। আমিও কিছু বলতাম না। কারণ আমি বাইরে করতেছি, আমার তো বাইরে হয়ে যাচ্ছে। বাট এখন এই মুহূর্তে ওইটা সম্ভব না। মান্থলি যদি একটা টাকা আসে কফিল থেকে, তাহলে আমি বাইরে টুকটাক করলে ওইটা আমার জন্য এক্সট্রা দাঁড়ায়। তো আমি ওইটা করার জন্য আগে কফিলকে খুশি রাখা লাগবে। তাই আমি চেষ্টা করি সবসময় কফিলের কাজগুলা করার জন্য। আর এটা সত্যি কথা আমি কফিলের এক্সট্রা যতগুলা কাজ করি আমি এটার জন্য কোনো টাকা পাই না কিন্তু। আমার মান্থলি যেটা ড্রাইভিং এর জন্য আমাকে দেয় ওইটাই পাই। এক্সট্রা এটার জন্য কোনো টাকা পাই না। বাট অনেক সময় খারাপ লাগে যে কফিলের উচিত যে আমি তার এতগুলা কাজ করতেছি। এই যেমন ধরেন আজকে আমি ঐদিন আসছিলাম কাজগুলা করতে পারে নাই। মোরোহা এবং মোকাইফের গাঁথা লাগানোর জন্য বাইরে স্ক্রুপ ছিল না তাই ওইদিন করতে পারি নাই। আজকে আসছি। এখানে মোটামুটি আমার ৪ থেকে ৫ ঘন্টা লাগছে। এখানে আমি একটা করার সময় ভিডিও করছি। বাকি আরো ৮-১০ টা আমি লাগাইছি। ওগুলা একটাও তো ওইভাবে ভিডিও সবগুলা করা সম্ভব না। আর উনি যদি বাইরের থেকে লোক নিয়ে করাইতো মিনিমাম ২ থেকে ২৫০ রিয়াল এটার জন্য আরো বেশি নিত। এটা আমি কম বলছি। এমনিতে এগুলা উনার বোঝা উচিত যে একটা মানুষ আমার কাজ করতেছে, তার মাঝখানে আমার জন্য এক্সট্রা কাজ করে দিচ্ছে। তো সেই জিনিসগুলো আসলে বোঝা উচিত উনার। বাইরে প্রায় সময় রাতের বেলায় কাজটা একটু হয় কম বেশ। কারণ সকালবেলা উনারা প্রায় সময় ঘুমায়। আসরের পর থেকে বা রাতের বেলা ওদের কাজকর্ম যেই কাজগুলো আমি টুকটাক করি ওগুলা রাতের বেলায় হয়ে থাকে বিশেষ করে। তো রাতের বেলা তেমন একটা করা যায় না কারণ এশারের পরপরই কফিলের বাইকে নিয়ে বাইরানো লাগে। ওই সময় হচ্ছে যে কাজের সময়টা। উনার যে পরিমাণ কাজের চাহিদা এখন, ওই পরিমাণে আমি বাইরে এখন কাজ তেমন একটা করতেও পারি না। আর আগে যখন আমি তাকে কাজটা দেখায় ফেলছি, সো আমি এখন চাইলেও তাকে বলতে পারব না, "না আমি আর এসব কাজ করতে পারব না। আমি জাস্ট ড্রাইভিং করব।" তো তার সাথে আমার একটা মন কালাগালি হবে বা মন খারাপ হবে। তো এগুলো আসলে এখানে একটা জিনিস কি অনেকে বলে যে, আমি এটা করব না, ওইটা করব না।" এখানে আসলে ওদের সাথে মন খারাপ করলেই ক্ষতিটা আমার হবে। হয়তোবা আমি টুকটাক যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছি ওগুলোও পাবো না। বরং এটাতে আমার ক্ষতি হবে। এর থেকে ভালো ওদেরকে মানায় গিয়ে যতদিন সম্ভব থাকা, সম্ভব হচ্ছে না, দেশে কিছু একটা করার মতো হলে চলে যাওয়া। এটাই ভালো আরকি। আসলে একটা জিনিস কি রিজিকের মালিক হচ্ছে যে আল্লাহ, আল্লাহ যেখানে রিজিক রাখছে ওইটাই আসবে। আমি যে পরিকল্পনা করি আমার থেকে হাজার গুণ আমার ভালো যেখানে হবে সেটার পরিকল্পনাকারী মালিক আল্লাহ। আমি আমার জন্য যতটুকু ভালো মনে করে আমি পরিকল্পনা করি, তার থেকেও আমার ভালো আল্লাহই ভালো বুঝেন। আল্লাহই আমার জন্য আরো ভালো পরিকল্পনা করে রাখছেন। যাক এটা নিয়ে আসলে মন খারাপ হলেও কিছু করার নাই। খারাপ লাগলেও কিছু করার নাই। ওই যে কথাটা বললাম, যতদিন পর্যন্ত এখানে আছি ওদের মন মর্জি মতো চলে যাওয়াটাই ভালো। ওদের সাথে আসলে মন কালাকালি করে কোনো লাভ নাই। বরং ক্ষতিটা বেশি হয়। এই কথাগুলো আসলে আমার দিক থেকে আমি বলতেছি। কার দিক থেকে কেমন সেটা জানি না। অনেকেই আছে কফিলের সাথে অনেক রাগারাগি করে, অনেক কিছু করে। সো আমার দিক থেকে আমার দিক থেকে কথাগুলা বললাম। আর হ্যাঁ, আমি আমার কফিলের সাথে ২-১ বার হইছিল। আমার সহজ কথা, যদি ভালো না লাগে আমাকে ফাটাই দাও। আমার
থাকার দরকার নেই। এরকম ২-১ বার। একসময় এমনও একটা পরিস্থিতি ছিল যে আমার টিকেটও কারা হয়ে গেছিল। এটা আজ থেকে ৪ বছর আগের কথা। টিকেট ওর সাথে মানে একটা কথা নিয়ে কথা। আমি বলছি সহজ কথা যে আমি থাকবো না। তো একটা ও আমাকে টিকেটকারী বলতেছে যে, "আজকে বিকাল ৩ টায় তোমার ফ্লাইট।" ওকে সমস্যা নেই। 12টা বাজে। ওর সাথে আমার কথা কাটাকাটি হইছে। ও সবসময় দেশের বাইরে আসা যাওয়া করে। তো মোবাইলেই সবসময় টিকেট কাটে, সবকিছু করে। তো আমাকে বলছে যে, "বিকাল ৩ টায় আমার ফ্লাইট।" তো আমি বললাম, "ওকে সমস্যা না।" আমিও মানে আমারও মন উঠে গেছিল যে যাবোগা সমস্যা নাই। যে এত কিছু করার পরেও যদি তার থেকে একটু সম্মান বা একটু ভালো কিছু না পাই তাহলে থেকে কি করব? ওভারঅল এটাই। আসলে কিছু এখানে ওদের সাথে আমরা বলেও কিছু পারব না। এখানে যারা বড়, বড় ব্যবসা-বাণিজ্য করেন তাদের বিষয়টা আলাদা। আর আমরা যারা অন্যের কাজ করি এখানে ওদের সাথে আসলে আমাদেরকে মিলে কোনো লাভ হবে না। মোটামুটি এই প্রবাসের মাটিতে কোনো কাজকে ছোট করে দেখার সুযোগ নাই। যে যতটুকু পারেন করার চেষ্টা করবেন তাতে আপনারই লাভ। সো আমিও আমার দিক থেকে এরকমই চিন্তা করি। আমি যদি কোনো কাজ করে থাকি সেটা আমার জন্যই লাভ হয়। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।